জুলাই তো গেল, পরপর 2টা জুলাই গেল, কিন্তু চাকরি পাইলো কয়জন? আমি প্রথমেই বলেছি যে আমি আসলেই বিশ্বাস করতে চাই বর্তমান যে নির্বাচিত সরকার রয়েছে তারা আমাদের জুলাইয়ের পক্ষের সরকার এবং তারা আমাদের জনগণের সরকার। কিন্তু তবুও আজকে আমরা আশাহত, কারণ আজকে সারা বাংলাদেশে যেই প্রোগ্রামগুলো করা হয়েছে, যেহেতু আমি জুলাইয়ের যেই যোদ্ধাদের গ্যাজেটের যেই কার্যক্রম রয়েছে সেটার সাথে খুব ক্ষুদ্র অংশ হিসেবেও জড়িত ছিলাম। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি এমন অনেক আহত এবং শহীদ পরিবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যাদেরকে এ বছরের জুলাইয়ের যে আয়োজন করা হয়েছে তাদেরকে ইনক্লুড করা হয়নি। এবং তার চেয়েও সবচেয়ে বড় দুঃখের যে বিষয়টা, জুলাইয়ের একটা ডকুমেন্টারি সরকারিভাবে যেখানে প্রচার করা হয় সেখানে আমরা আবু সাইদকে দেখতে পাই না, যে ছিলেন আমাদের আন্দোলনের মহান নায়ক এবং দ্য মেইন টার্নিং পয়েন্ট। তো একজন সরকারি পক্ষ থেকে করা ডকুমেন্টারিতে এসব আসলে ইচ্ছাকৃত ভুল নাকি কোনো যোগসাজশ, সেটা অবশ্যই খতিয়ে দেখা উচিত। এবং আবু সাইদকে না রাখাটা কোনো ষড়যন্ত্রের অংশ কিনা সেটা নিয়েও আমি যথেষ্ট সন্দিহান। দেখুন, আমরা আসলে জুলাই গণ অভ্যুত্থান কোন প্রত্যাশা থেকে করেছি এটা তো আর অজানা নয় কারো, এবং সেই প্রত্যাশার প্রেক্ষিতে আমরা কি পাচ্ছি কি পাচ্ছি না সেটাও সবারই জানা। সে কারণেই হয়তো জুলাইয়ের 2 বছর পরেও আমাদেরকে এই শীর্ষক আলোচনা করতে হচ্ছে যে জুলাই তো গেল, পরপর 2টা জুলাই গেল, কিন্তু চাকরি পাইলো কয়জন? এটা যদিও একটু কটু শোনালে অনেকের কাছে শোনাতে পারে, কিন্তু এই শীর্ষক আলোচনা এবং আত্মপর্যালোচনা আমরা যেটাকে বলছি, সেখানে আমরা নিজেরাই আলোচনা করতে চাই যে আসলে যে মেধা না কোটা বলে আমরা আন্দোলন করেছিলাম, সেই মেধা না কোটার আন্দোলন কতটুকু সফল হয়েছে এবং বাংলাদেশে মেধার কতটুকু মূল্যায়ন করা হচ্ছে, কিংবা যেই নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি সেই নতুন বাংলাদেশে কতটুকু আমরা গণতন্ত্র প্রত্যাশা করতে পারছি, সেই সব শীর্ষক আলোচনাই আজকে আমাদের ছিল। এবং নিউজ ডেস্ক, অন্যধারা।